নিজের কথা বলে যায় করমজার মুসলমান। যেদিন আমার মাথায় পাগড়ি পরানো হয়, আমার বাবা সামনেই ছিল। আমার মাথায় যখন হুজুরে পাগড়ি পেঁচা দেয়, তাকায় দেখি বাবার চোখের পানি দিয়ে দাড়িগুলো ভিজে যাচ্ছে। টপ টপ করে পাঞ্জাবির মধ্যে পানি পড়তেছে। খুশিতে আত্মহারা। এ ভাই কি বলবো, যাদের সন্তান কোরআনের হাফেজ বড় ভাগ্যবান, যাদের সন্তান মসজিদের ইমাম বড় ভাগ্যবান, যাদের সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়ায় এরা বড় ভাগ্যবান। এজন্য অনুরোধ করে বলে যাই, একটা সন্তান হোক, একটা নাতি হোক, বংশের কাউরে হোক, কোরআনওয়ালা বানায় যান। কবরে যাইতে দেরি, এর ফল পাইতে দেরি হবে না। আল্লাহর এক বান্দা, ঘটনাটা বলে আমি শেষ করে দিব, মোনাজাত দিব। আল্লাহর বান্দা, ওই তালিবুল ইলমের বাবা নাই, সকাল বেলা থেকে সে কান্না করতেছে। আরে আমার বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আজকে এই পাগড়ি দেওয়ার মাহফিলে আমার বাবা আসতো, কত খুশি হইতো। আমার বাবা নাই, অন্যান্য তালিবুল ইলমের বাবারা আসছে, কত কি খাওয়াইতেছে, কত আদর করতেছে। আল্লাহর বান্দা ওই তালিবুল ইলমের বাবা নাই, মা সে বাড়িতে, মা অতটা বুঝতে পারে নাই, মাও মাদ্রাসায় আসে নাই। মেয়ে মানুষ, আমার সন্তানের পাগড়ি দিচ্ছে, আমি মাদ্রাসায় গিয়ে কি করব? আল্লাহর বান্দা সন্তান সকাল থেকে সারাদিন ওর অন্তরটা ফেটে যায়। আরে 4 জনের পাগড়ি দেয়, 3 জনের বাবা আসছে, আমার তো কেউ আসলো না। আল্লাহর বান্দা কান্দে, সারাদিন গুনগুনায় কান্দে, চোখের পানি মোছে। পাগড়ি দেওয়ার সময় যখন হয়ে গেছে, যেরকম হুজুরের নাম বলল, এক এক করে গ্রাম বলল, বাবার নাম বলল, ওই মাদ্রাসায় পাগড়ি দেওয়ার জন্য সন্তানের বাবাগুলোকে স্টেজের উপরে ডাকা হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। স্টেজে ডাক দিচ্ছে। আব্দুল্লাহর বাবাকে বলে, আব্দুর রহমান স্টেজে আসেন। আরে আব্দুর রহমানের বাবাকে অমুক স্টেজে আসেন। বলতে বলতে শেষে যখন ওই ছেলেটার নাম আসছে, ও আর কান্না চাপায় রাখতে পারে না। স্টেজের উপরে হু হু করে কান্না শুরু করছে। আমার বাবার নাম যদি বলে, এই স্টেজে পাগড়ি ধরার জন্য কে আসবে গো? আল্লাহর বান্দা তালিবুল ইলম কান্না শুরু করে দিয়েছে। মাদ্রাসার মুহতামিম সাহেব বুকে জড়াইয়া বলে, বাবা রে, এ বাবা কান্দিস না, আমি বুঝছি তোর মনের ব্যথা, আমি বুঝছি তোর মনের কান্না। তোর মা যেদিন তোর বাবা নাই বলে আমার কাছে রাইখা গেছে, আমি সেদিন থেকেই তোর বাবা হয়ে গেছি। আমি সেদিন থেকেই তোর বাবা, তোরে কোনো কষ্ট পাইতে দেই নাই। তোরে তিলে তিলে বড় কইরা আজকে আমি হাফেজ বানাইছি। তোর বাবার নাম বললে আমি দাঁড়াইব। এই মাদ্রাসার মুহতামিম গুলা, হুজুর গুলা এত মেহনত করে, এত ভালোবাসে বাচ্চাদের। পৃথিবীর কোন বেঈমান, কোন মুনাফিক, কোন টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা কোথায় কান দিবেন না। এই মাদ্রাসাগুলোকে জুলুম হয়, নির্যাতন হয়, এ হয় সে হয়, কোনো কান দিবেন না। এরা বাচ্চাদেরকে যখন একটা বাচ্চা মাদ্রাসায় রেখে যায়, ওই ওস্তাদি মা হয়, ওই ওস্তাদি বাবা হয়। আমরাও মাদ্রাসায় পড়েছি, আমাদের যখন রেখে আসলো ওস্তাদি বাবা, ওস্তাদি মা, ওই ছেলেটার কথা ঘোষণা হয়ে গেল। বাবার নাম বলার সাথে সাথে মুহতামিম সাহেব দাঁড়ায় গেল। মুহতামিম সাহেব পাগড়িটা ধরে ওর মাথায় পাগড়ি পাছা দিল। পাগড়ি নেওয়া হয়ে গেছে, দোয়া মনোজাত হয়ে গেছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে
আল্লাহর বান্দা পাগড়িটা মাথার মধ্যে পেঁচাইয়া বাড়ির দিকে রওনা করছে। তালিবুল ইলম মাদ্রাসার ছাত্র যাইতেছে, আর দুই চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়ে যাচ্ছে। গ্রামের ভিতরে যখন ঢুকলো, ঢোকার পরে গ্রামের লোকজন বলে, এরে আব্দুল্লাহ কেন কান্দিস? তুই তো মাদ্রাসায় যা চাসিস কোনদিন কান্দিস না, তোর মাথায় নতুন পাগড়ি দেখা যায়, তুই পাগড়ি পরে আসিস, কান্দিস কেন? কাউরে কিছু বলে না, সোজা বাড়ির মধ্যে চলে গেছে। বাড়ির গেটের মধ্যে গিয়ে ডাক দিয়ে বলে, মা গো মা, তুমি কি জানো না গতকাল আমার মাথায় পাগড়ি পরাইছে মা? আমার বাড়ি থেকে কেউ কেন গেল না মা? ও মা, কত ছাত্রের বাবা আসছে, দাদা আসছে, নানা আসছে, আমার কেউ কেন গেল না মা? মা বলে, বাবা রে তোর কেউ নেই, তোর বাবা থাকলে তোর বাবা অবশ্যই মাদ্রাসায় যাইতো। মার দেরি করে না, সন্তানের হাত ধরে নিয়ে বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলেন। বাবার কবরের পাশে দাঁড়াইয়া মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা, ও আব্দুল্লাহর বাবা, তোমার আমানত আমি খেয়ানত করি নাই, তোমার আমানত আমি নষ্ট করি নাই। কবর থেকে তাকে দেখো আব্দুল্লাহর বাবা, তোমার আব্দুল্লাহর মাথায় হাফেজের পাগড়ি দেখা যায়। আল্লাহু আকবার। হাফেজের পাগড়ি তোমার আব্দুল্লাহর মাথায় দেখা যায়। হাফেজে কোরআন হাত উঠাইছে আল্লাহর কাছে, হাত উঠাইয়া ওসরে কান্না করতেছে। গ্রামের মানুষ হাত উঠাই হু করে কান্না। হাফেজ কোরআন হাত উঠাইয়া বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।